মতে হাঁটা চলা করতে পারে না, সুস্থ মতে খাইতে পারে না, সুস্থ মতে কথা বলতে পারে না। যে বয়সে হাঁটবে চলবে অন্য ৮-১০টা শিশুর মতো খেলাধুলা করবে, ঠিক সেই বয়সে তার থাকতে হয় কিছুদিন পর পর হাসপাতালে। আর সেই দৃশ্য আরও বেদনাদায়ক হয় যখন শিশুর বাবা মাও একই রোগে আক্রান্ত। টাঙ্গাইলের ঘাটাইল রসুলপুর গ্রামে মাত্র ২ বছরের ছোট্ট রহমানের যে বয়সে বাড়ির উঠোন কাঁপানোর কথা দৌড়ঝাঁপে, সেই বয়সেই রহমানের সঙ্গী হয়েছে রক্তের ব্যাগ আর স্যালাইনের স্ট্যান্ড। থ্যালাসেমিয়া নামের ভয়ঙ্কর রোগ কেড়ে নিয়েছে তার শৈশবের হাসি। ফ্যাকাশে হয়ে যাওয়া ছোট্ট মুখটা যেন প্রতিদিন বলে দিচ্ছে খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে সময়। আমার যা আছে সব হয়েছে কিনা দিছি, আমারও নাই যে আমি দিব, মানে নাতিন বাঁচার কোনো রক্ত না দিলে তো বাঁচার কোনো পথই নাই। সরকারের কাছে আবেদন জানাই, সরকার যদি আমার এই বাচ্চারা মুখ মিশাইয়া যদি একটু হেল্প করে তাহলে আল্লাহ খুশি হব। প্রতি মাসে বারবার রক্ত বদলাতে হয় শিশুটিকে, অথচ সেই খরচ বহন করার সামর্থ্য প্রায় ফুরিয়ে এসেছে এই পরিবারের। মা, বাবা এবং বাচ্চা তিনজনই থ্যালাসেমিয়াতে আক্রান্ত, যার কারণে প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন। প্রতি মাসে রক্ত প্রয়োজন, রক্ত সংগ্রহ করা এবং তাদের অর্থের সংকটের কারণে ওনারা কোনো কিছুই করতে পারতেছে না। বেদনাদায়ক বিষয় হলো শুধু রহমান নয়, তার মা বাবাও একই রোগে আক্রান্ত। তিনজনের চিকিৎসা আর ঔষধের খরচ মেটাতে সবকিছু বিক্রি করতে হয়েছে পরিবারটিকে। জমি, সঞ্চয়, এমনকি ঘরের ভিটেও নেই আর। ঢাকায় দিনমজুরি করে কোনোভাবে সংসার চালালেও চিকিৎসার নিয়মিত খরচ জোগানো বাবার পক্ষে হয়ে উঠেছে প্রায় অসম্ভব। থ্যালাসেমিয়া রোগ মা বাবা সহ তিনজন আক্রান্ত। তাই সরকারের কাছে আবেদন যে এই বাচ্চার চিকিৎসার জন্য বা এলাকাবাসী বা ওই বিভিন্ন দেশ বিদেশে বাচ্চার জন্য চিকিৎসার জন্য কিছু সহযোগিতা করার জন্য আবেদন জানাচ্ছি। হতাশার অন্ধকারে দাঁড়িয়ে মা লাবণী এখন সমাজের বিত্তমানদের কাছে আকুতি জানাচ্ছেন একটু সাহায্যের। ব্যথা করতেছে, আমার এইখানে খারাপ দেখতেছে, আমার বাচ্চা এই কথা বলতে পারে না। আপনারা যদি সাহায্য করেন তাহলে আমার বাচ্চা সুস্থ মতে চলাফেরা করতে পারবে, সুস্থ মতে আমাকে ডাকতে পারে আম্মা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও দেওয়া হয়েছে সহায়তার আশ্বাস। বললাম যে পুরো পরিবারটাই এই জটিল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, সুতরাং এই পরিবারের জন্য নিঃসন্দেহে চিকিৎসা ব্যয়ভার বহন করা অত্যন্ত কঠিন বলে মনে করি। আমি বিশ্বাস করি আমরা যদি সকলেই মিলে যদি তার পরিবারের পাশে এসে দাঁড়াই, নিঃসন্দেহে প্রশাসন তার পাশে এসে দাঁড়াবে। একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো বাঁচানো যাবে একটি ছোট্ট প্রাণ, একটি মায়ের শেষ স্বপ্ন আর একটি পরিবারের একমাত্র আশাটুকু। নিউজ ডেস্ক, RTV।